নমস্কার, আমি কেতকীর ডায়েরি থেকে বলছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে জানব যে কোন 7টি নিয়ম মেনে চললে আমাদের জীবনে সফলতা আসতে বাধ্য এবং এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কী বলেছিলেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই একটি ছোট্ট ভিডিও হয়তো আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে। প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে। কেউ সফল হতে চায়, কেউ নিজের পরিবারকে সুখে রাখতে চায়, কেউ চায় সমাজে নিজের একটা পরিচয় তৈরি করতে। কিন্তু সমস্যা হলো, স্বপ্ন দেখাটা যতটা সহজ, স্বপ্ন পূরণ করা ঠিক ততটাই কঠিন। কারণ এই পথে আসে অপমান, ব্যর্থতা, একাকিত্ব, হতাশা আর মানুষের তুচ্ছ তাচ্ছিল্য। অনেক সময় মনে হয় আমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু এই সময়েই মনে পড়ে ঠাকুর রামকৃষ্ণদেবের সেই শিক্ষা, যেখানে তিনি মানুষকে শিখিয়েছিলেন নিজের উপর বিশ্বাস রাখতে, ধৈর্য না হারাতে এবং লড়াই চালিয়ে যেতে। ঠাকুর যে 7টি নিয়ম মেনে চলতে বলেছিলেন, তার মধ্যে প্রথমটি হলো নিজের শক্তিকে চিনতে শেখা। ঠাকুর বলতেন, নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে আগে। আমরা সব সময় নিজের সাথে অন্যের তুলনা করি। ওর টাকা আছে, বাড়ি আছে, অনেক বড় চাকরি করে, সমাজে অনেক নাম দাম আছে, কিন্তু আমার কিছু নেই। আর এরপরেই আমাদের মন খারাপ হয়ে যায়। ঠাকুর বলেন, অন্যের সাথে নিজের তুলনা করো না। মনে রেখো, তুমি আজ হেরে গেছো ঠিকই, কিন্তু একদিন তুমি জিতবে। হয়তো তোমার জিতের সময় এখনও আসেনি, কারণ ঈশ্বর এক একজনের জন্য এক এক রকম টাইম ঠিক করে রেখেছেন। দ্বিতীয় হলো, কষ্টের সময় ভেঙে পড়ুন। কষ্ট মানুষকে শক্ত বানাতে আসে। জীবনে কষ্ট যে পায়নি, সে কখনো বড় হতে পারে না। ঠাকুরের জীবনে কি কম কষ্ট ছিল? কিন্তু তিনি মুখ বুজে সব কষ্ট সহ্য করে গেছেন এবং অপেক্ষা করে গেছেন যে কখন সে ভালো সময় আসবে। তৃতীয়ত, মানুষের কথায় থেমে যেও না। ঠাকুর বলতেন, যে নিজের পথ ঠিক করে নিতে পারে, তাকে এই পৃথিবীর কোনো শক্তি পথভ্রষ্ট করতে পারে না। আজ তুমি হেরে গেছো, তোমাকে নানান রকম কথা শুনতে হচ্ছে, মানুষ ছোট বড় কথা বলছে, কিন্তু তুমি তোমার ঠিক করা পথে এগিয়ে চলো। তুমি ঠিক তোমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে, অর্থাৎ তোমার সফলতার কাছে তুমি গিয়ে পৌঁছাবে। চতুর্থত, ধৈর্য ধরতে শেখো। আজকাল মানুষ খুব অল্পের মধ্যেই সফলতা পেতে চায়, একটু পরিশ্রম করেই তার ফলের জন্য অপেক্ষা করে। কিন্তু তুমি বলো তো, আজকে একটা গাছ লাগালে কালকেই সে ফল দেবে কি? তেমনটাই আমাদের আজকের কাজ আজকে করে যেতে হবে এবং ফলের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। অধৈর্য হয়ে আমাদের কাজ করা বন্ধ করে দিলে চলবে না, কারণ তোমার প্রতিটি পরিশ্রম তোমাকে একটু একটু করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পঞ্চমত, নিজের কাজকে সম্মান করো। অনেকেই ছোট কাজ পেলে সে কাজগুলো করতে চায় না, ভাবে এই ছোট কাজ করব, লোকে কি বলবে। কিন্তু ঠাকুর বলেন, কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজকে মন দিয়ে করো। ষষ্ঠত, ভয়কে জয় করতে হবে। আমরা কিছু কাজ শুরু করার আগেই ভাবি, যদি আমি ব্যর্থ হই, যদি আমি এটা না পারি,
আমাকে দিয়ে যদি না হয় তাহলে লোকে কি বলবে। এসব লোকের কথা ছাড়ুন, নিজের সাহস নিজে জোগাড় করুন এবং ভয়কে জয় করে কাজ শুরু করুন। কারণ আপনি শুরু করলে যদি নাও জেতেন হয়তো হেরে যাবেন, কিন্তু আপনি যদি শুরুই না করেন তাহলে জেতার সম্ভাবনা কোনো দিনই থাকবে না। আর সপ্তমত, নিজের উপর ভরসা রাখুন। এই পৃথিবী যে যাই বলুক, আপনি আপনার লক্ষ্যে অনড় থাকবেন এবং সেই পথেই হাঁটবেন। মনে রাখবেন, আপনি যা চান তাই হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেন, যে মানুষ নিজেকে জয় করতে পারে সে এই পৃথিবীর সমস্ত ক্ষমতাকে জয় করে নিতে পারে। সে কোনো দিন হারতেই পারে না। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়।